কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই স্বল্প বাজেটে একটা হার্ড ডিস্ক এনক্লোজার আপনাদেরকে দেখাবো, যেটার প্রাইস 280 থেকে 300 টাকার মধ্যে। অফারের সময় একটু কম প্রাইসে চলে আসে। তো এটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে, কোনো প্রকার স্পেশাল টুলস বা স্ক্রুড্রাইভার লাগে না। আপনি ইজিলি খুলতে পারবেন এবং ইজিলি ইনস্টল করতে পারবেন। আর এইটা কিন্তু আপনি ফোনে আপনার ওটিজি দিয়েও রান করতে পারবেন। তো চলুন একটা আনবক্সিং রিভিউ দেখে আসি প্রোডাক্টের। USB 3.0 একটা 2.5 ইঞ্চির এক্সটার্নাল হার্ড ডিস্ক কেস। তো আগে বলে রাখি, এইটা হচ্ছে ল্যাপটপের যে হার্ড ডিস্কগুলো দেখতে পান, এই ধরনের ছোটো সাইজের 2.5 ইঞ্চি হার্ড ডিস্কগুলো আছে এইগুলা, অথবা এসএসডিগুলো যে আছে SATA পোর্টের, তো ওই এসএসডিগুলো আপনি এটাতে ইউজ করতে পারবেন। আপনি কিন্তু M.2 বা NVMe এগুলো ইউজ করতে পারবেন না। এটাতে কিন্তু আপনাকে এই SATA পোর্টের যে এসএসডিগুলো আছে সেটা ইউজ করতে হবে এবং এই টাইপের হার্ড ডিস্কগুলো ইউজ করতে হবে। এখানে আগে আমি ফিচারগুলো উল্লেখ করি। এটা উল্লেখ করেছে যে USB 3.0 হাই স্পিড ইন্টেলিজেন্ট স্লিপ, মানে হচ্ছে আপনি যখন এই হার্ড ডিস্কটি ইউজ করছেন না বা কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে না, তখন কিন্তু এটা স্লিপ মোডে চলে যাবে, যার ফলে পাওয়ার কনজাম্পশন কম হবে আপনার ডিভাইসের। তাছাড়া এটা ড্রাইভার ফ্রি, যেটা প্লাগ অ্যান্ড প্লের মধ্যেই পড়ে, কোনো অ্যাডিশনাল ড্রাইভারের প্রয়োজন নেই। আপনার উইন্ডোজ, লিনাক্স অথবা ম্যাক যেটাই হোক না কেন, আপনি প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন। যদিও ম্যাকের জন্য আপনাকে একটা USB Type-C কনভার্টার লাগবে অথবা একটা USB হাব লাগবে। আর স্মার্ট কম্প্যাটেবল মানে সেটাই বুঝিয়েছে যে আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম সাপোর্ট ক্যাপাসিটি 1000 GB, অর্থাৎ আপনি কিন্তু এইটাতে 1 টেরাবাইটের বেশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন না। আপনার এই হার্ড ডিস্কটা যদি 2 টেরাবাইট হয়, আপনি কিন্তু এইটাতে কম্প্যাটেবল হবে না। ওই জন্য কিন্তু আপনার ডিফারেন্ট টাইপের একটা কেস বা এনক্লোজার লাগবে। এই প্যাডগুলো যাতে সাইড দিয়ে আপনি ইনস্টল করে দিলে আপনার হার্ড ডিস্ক যে রোটেশন করে, ভাইব্রেশন হয়, সে ভাইব্রেশনটা যাতে একটু কম হয়। USB 3.0 ক্যাবেল, এটা একটু খেয়াল রাখবেন যে এখানে কিন্তু USB-C নেই, এটা কিন্তু USB-A। এই USB এটা কিন্তু আপনার কম্পিউটার ইনপুট হিসেবে ইউজ হবে, আর এটা হচ্ছে আপনার হার্ড ডিস্কে ইউজ করতে হবে। এখানে যে পোর্টটা আছে দেখেন, এই পোর্টে কিন্তু এটা ইনস্টল করতে হবে, আর এইটা যাবে আপনার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ। চলুন খুলে দেখি এটা সার্কিটটা কেমন। শেষে আমরা স্পিড টেস্ট করেও দেখবো যে কেমন স্পিড দেয়। লাগবে না, আপনি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এটা হচ্ছে আপনার মেইন যে সার্কিটটা থাকবে সেই সার্কিটটা। এইটা জাস্ট একটা কেস আর কিছুই না, এটাতে কোনো কিছুই নেই। তো কোনো প্রকার অ্যাডিশনাল টুলসের সাহায্য লাগবে না, আপনি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এটা হচ্ছে আপনার মেইন যে সার্কিটটা থাকবে সেই সার্কিটটা। এইটা জাস্ট একটা কেস আর কিছুই না, এটাতে কোনো কিছুই নেই। তো কোনো প্রকার অ্যাডিশনাল টুলসের সাহায্য ছাড়াই ইজিলি আপনি হাতের সাহায্যেই এটা লাগিয়ে ফেলতে পারবেন। এটা লাগানো কিন্তু খুব ইজি, খোলা যেমন ইজি, লাগানো খুব ইজি। তো চলুন আমরা রিয়েল লাইফ টেস্টে একটা ফাইল ট্রান্সফার করে দেখি যেটা ট্রান্সফার রেট কেমন। এই ফাইলটা নিয়েছি আমি, যেটা 44.5 GB। তো চলুন আমরা কাট করে নিয়ে দেখি এটা ট্রান্সফার রেট কেমন। তো আমি আগে থেকেই পার্টিশন করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করলাম। তো এইখানে দেখাচ্ছে প্রায় ভালো স্পিড বলা যায়, 120, 125, 129, মানে 100 MBPS এর মতো এভারেজ স্পিড আমি দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো ট্রান্সফার রেট আমি বলতে পারি ট্র্যাডিশনাল হার্ড ডিস্ক হিসেবে। যদিও এটা SSD না, SSD হলে হয়তো আর একটু ট্রান্সফার রেট বেশি হতো, কিন্তু এটা SSD না হওয়া সত্ত্বেও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো চাইলেই আপনারা এটা নিতে পারেন, খুবই সস্তা, খুবই কম মূল্যে আপনি এটি পেয়ে যাবেন। বাজারে দেখা যায় যে ইউজুয়ালি ইউগ্রিন বা অন্যান্য যে ব্র্যান্ডের এনক্লোজারগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ, 700-800 টাকার উপরে। সেই হিসেবে, সেই তুলনায় আমার মনে হয় যে এই ক্যাসিফাই ব্র্যান্ডের এই হার্ড ডিস্ক এনক্লোজারগুলো ভালো সার্ভিস দেবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে একটা তো তোমার শর্ট নেওয়ার ভিডিও করি। কিসের ভিডিও?